আমার কাছে কিন্তু ছবি আছে, দেখবি নাকি? দেখ দেখ। মানে কি তোর এই অহংকারী হবুদাওয়ার আমার জন্য পছন্দ করে শাড়ি কিনেছে? কেন, কে বলেছে? আমার হবু বর বলেছে বলে। আরে রিতম আমাদের বন্ধু বান্ধবদের জন্য শপিং করছিল, জয় তো হেল্প করেছে। শোন রানী, বিয়ে বা বৌভাত যে কোনো দিন তোকে কিন্তু এই শাড়িটা পরতেই হবে। হ্যাঁ, তোর পছন্দ করা লাল টুকটুকে শাড়ি কিনেছে আমার হবু দেওর। তো আমার কি? এই তুই এরকম বিয়ার টাইপের কেন বলতো? বিচিত্র আছিস কিন্তু। বিয়ে নিয়ে কি বাড়াবাড়িটাই না করছিস। আমার বাড়ির লোকগুলো পুরো মাথা খেয়ে ফেলছে বিয়ে বিয়ে করে। কি যে বিরক্তি লাগছে আমিই জানি। লাল শাড়ি নিয়ে আর আধিক্যতা করিস না, আমার একদম আর ভাল লাগছে। নাকের ডগায় সারাক্ষণ রাগ না তোমার? মাথার মধ্যে এক জিনিস ঘুরে যাচ্ছে দেবু, নেক্সট উইকে মেডিকেল এন্ট্রান্স। বাবা পারমিশন দিলে হয়। মাথা ব্যথা পুরো ঘেটে আছে। বাবার সঙ্গে এই ব্যাপারটা না মেটা অবধি, মেডিকেলে ভর্তি না হওয়া অবধি আমি শান্তি পাবো না। তুই সেটা ভালো করে জানিস কিন্তু। জাস্ট তোর বিয়ে বলে আমি যাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, শান্ত শান্ত শান্ত। শোন, এই যে তুই আমার বিয়েতে যাবি, 4-5 দিন মজা করার সুযোগ পেয়ে যাবি, বাড়ি থেকেও দূরে থাকবি, তাই ভাবারও সুযোগ পেয়ে যাবি, বুঝলি? তুই এখানে দাঁড়িয়ে রইলি কেন? আয় খেপি আমার। আমি ডাক্তার হবো বললেই আমাকে বাজে বাজে কথা বল, ফোনেও বিচ্ছিরিভাবে কথা বল। আর এখন আমার জন্য নিজে পছন্দ করে শাড়ি কিনলো। অদ্ভুত মানুষ, বোঝা মুশকিল। ওরে বাবা, এটা কি হোঁচট খেয়ে পড়ে মরবো আমি। কতবার বলেছি নেক্সট যেদিন আমি শপিং এ যাবো সেদিন এইসব করতে। আজ বাড়ি ভর্তি লোকজন এইসব করছে, গাড়ি বাড়িতে মই পই। ও দাদা, সব দামি দামি জিনিসপত্র একটু দেখবেন যেন ভেঙে না যায়। ও ভাই, তুমি এখানে উঠে কি করছো? আমার ডাইনিং টেবিলে পা দিয়ে দিও না, ভেঙে যাবে কিন্তু। আরে বাবা রে, ও মেজো বৌমা, তুমি একটু দেখতে পাচ্ছ না কি আমি করছে? কাজগুলো করেই দেখছি। দেখবে তো। উফ। বড় বৌমা, ও বড় বৌমা। হ্যাঁ ছোট মা, কি হয়েছে? এই দেখো কি অবস্থা, সবাই এই উঠে পড়ছে, এই দেখো কোথায় উঠে গেছে। মা ওরা তো সাজাচ্ছে, ওখানে না উঠলে ওখানে ফুলটা লাগাবে কি করে? তুমি চিন্তা করো না, তুমি যেরকম বলেছিলে একদম তোমার মনের মতো করে সব সাজানো হবে, চিন্তা করো না। বারান্দায় বারান্দায় লাইটটা দিচ্ছে তো? হ্যাঁ, আমি তোমায় নিজে নিয়ে গিয়ে দেখে আনবো, রিল্যাক্স। ও ভাই, তোমার হয়ে গেছে তো? নামো তো বাবা, নামো। এক্ষুনি হাত পা ভেঙে আমার আরেক জ্বালা। নামো, আর লাগাতে হবে না, চল। আমি না একটা কথা বলতেই ভুলে গেছি। পুনু আর বিনু কল করেছিল, ওরা বলছে যে বিয়ের দিন সন্ধ্যাবেলা ডিরেক্টলি পৌঁছাবে। ও ঠিক আছে। এই মানে ওদের তো আসার কথা ছিল, ওরা তো বলেছিল যাবে। ও বড় বৌমা, কি হয়েছে? কি বলছে দেখো, কি বলছো বলো। আরে ওরা কুলটিতে ডিরেক্টলি বিয়ের দিন সন্ধ্যাবেলা পৌঁছাবে বলছে। এইটা আমরা দেখো কত প্ল্যান করেছিলাম, সবাই একসাথে যাবো, আত্মীয় স্বজনকেও সব বলে দিয়েছি। আরে সবাই মিলে একসাথে হই হই করতে করতে বরযাত্রী যাবো, বিয়েতে মতো মজা হবে বলো আর তো। এটা তো কবে থেকে আমাদের প্ল্যান করা, হঠাৎ করে এখন বললে হয়? পুনু বিনুর সমস্যাটা কি বলতো, ওরা কোথাও গেলে না আটকে যায়। নিশ্চয়ই পুনুর মাথায় কিছু ঢুকেছে, ও বিনুকে রাজি করাচ্ছে। ও ভাই, তুমি এইদিকে এটা কোথায় রাখছো? এখান থেকে তো লোক যাবে, আর যেতে পারবে না। তুমি যাও যাও যাও, ওটা ব্যালকনিতে রাখো, যাও যাও। আসলে ব্যাপারটা কি আমি বলছি, আমি বুঝতে পেরেছি, কুমো ছুটি পাইনি, তাই না? একদম একদম ঠিক ধরেছো দেখো ছোট মা, ব্যাপারটা হচ্ছে বর্দি ভাই অনেক করে চেষ্টা করেছে কিন্তু একদিনই ম্যানেজ করতে পেরেছে। কি সমস্যা বলো তো? বাড়ির ছেলের বিয়ে তো, বাড়ির বড় মেয়ের আসার সময় নেই, কারণ সে চাকরি করে। আমরা খুব রাগ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলবো, তুমি মাথা ঠান্ডা করো এবার। আমার আর মাথা ঠান্ডা হচ্ছে না, দেখো কি অবস্থা। দাদা, এগুলো কি কিছুই ঠিক হবে না? তুমি মইটা এখানেই লাগিয়ে রাখবে, আমার এতজন লোকজন, একটু ঠিক করো, একটু দেখতে পাচ্ছ না? তো বকাবো কি করো না, কি হয়েছে বলো আমাকে, বলো বলো কি হয়েছে? তুমি শুনেছো তো, কুমু আসতে পারবে না। কুমু আসতে পারবে না, ও তো অফিসে থেকে ছুটিই পায়নি। আর ওই যে পুরো বিনু, ওরা যে ওখানে গেছে, ওরা একসাথে আসবে বলে, ওরাও তো আসতে পারছে না। এই 3 বোনের কাণ্ড কারখানা দেখলেন আমার গা পিত্তি চলে যায়, ভাল লাগে না। ও মেজো বৌমা, হ্যাঁ মা, কি করছো তুমি? রান্নাঘরে কি করছো বলো তো? মা জেঠিমণির জন্য চা বানাচ্ছি। আরে, আমার জন্য 1 কাপ চা বানিও। ও দাদা, এগুলো একটু তাড়াতাড়ি করুন, তুমি কি মইটা লাগিয়ে বসতে পারবে ভাই? কি হয়েছে এদিকে এদিকে এখনো বিয়ে শুরুই হলো না আর তোমার মেজাজ এখন সপ্তমী। হ্যাঁ, এরপরে বিয়ের দিন এগিয়ে এলে তুমি কি করবে? আমাদের তো টিকতে দেবে না। এই দেখি 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 দেখি, এই কি হচ্ছে এখানে? এটা কি, এটা গেটটা? এই কাকা বলছি, শোনো শোনো শোনো, তুমি শোনো, বলছি যে এই গেটটা কিন্তু খুব ভালো করে করতে হবে। হ্যাঁ, মানে আমার দেবু তো এই গেটটা দিয়ে ঢুকবে। কাকা করো করো করো, ভালো করে করো। হ্যাঁ, ভালো করে ভালো করে। এখানে কি হচ্ছে? ফুল
হ্যাঁ 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 করো করো এটা করো এটা করো হ্যাঁ আচ্ছা তোমরাই বলো কোনো বিয়ে বাড়িতে তোমরা দেখেছো যে বরকে নিজে থেকে এতটা তদারকি করতে? হ্যাঁ দেখেছো? আরে তোমরা বলো যে বিয়ে তো আমি একবারই করব, হ্যাঁ তো সবকিছু গুছিয়ে ভালো করে করবো না? হ্যাঁ কি বলো? ও এই দাদা শোনো না, বলছি যে এইখানে একটা ভালো লাভ সাইন করা যাবে, মানে আমার দেবুন না ওটা খুব পছন্দ হবে। সে অবশ্যই হয়ে যাবে হয়ে যাবে। হয়ে যাবে? আচ্ছা আর একটা শোনো না, ওই যে পিঙ্ক ফুলটা ওটা এখানে দিয়ে দেবে। আচ্ছা অবশ্যই অবশ্যই দিয়ে দিয়ে দেবে? ঠিক আছে ঠিক আছে। বাহ হ্যাঁ দেবু বলো, কে বাবা কথা বলবে? হ্যাঁ দাও দাও দাও। হ্যাঁ বাবা, হ্যাঁ বলুন। আচ্ছা 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 হ্যাঁ 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 আমি করে দেবো একদম একদম। তোরা কি গুজগুজ করছিস? শুনেছিস তো বড় মামা বলেছে তো? বলছিলাম, ছোট মা ওটাই বলছিলাম একটু। তোর বড়দি তো আসতে পারবে না, শুনেছিস তো খবরটা? আসতে পারবে না, অফিসে নাকি ছুটি দেয়নি। আর তোর দুই বোন 15 দিন আগে থেকে কি ওখানে বসে রয়েছে, ওরা নাকি একসাথে আসবে বলে ওরাও আসতে পারছে না, ওরা নাকি ডিরেক্ট কুলটিতে যাবে। ভালো লাগে এসব বল? বর যাত্রী যাবো বাসে করে একসাথে, আমার ভালো লাগে না, একদম ভালো লাগে না আমার এইসব। আচ্ছা তুমি একটু শান্ত হয়ে বসো তো, শান্ত হয়ে বসো। দেখো কুমু চাকরি করে, থ্যাংক ইউ, তো ছুটি পেতে তো সমস্যা হবেই তাই না? যাক না, ডাইরেক্টলি যাক বিয়ের দিনে। ও দিদি তুমি এটা কি করে বলছো? এ এদিক থেকে যাবে, ও ওদিক থেকে যাবে, এটা ভালো লাগে? আরে বর যাত্রী যাবো বাসে করে, হই হই একটা বিয়ে বাড়ি বলে কতদিন পর বাড়িতে বিয়ে বাড়ি হচ্ছে, তুমি না ভালো লাগে না কিন্তু। আর ছুটি পাবে না মানে এটা কি? হ্যাঁ কোনোভাবে ম্যানেজ তো করতেই হবে। বড় বৌদি তুমি একটা বড়দিকে ফোন করো তো। আচ্ছা করছি। ওই দেখো বলতে বলতেই কুমু ফোন করছো, ধরো ধরো ধরো, কি বলছে দেখো। মা এদিকে আসুন। হ্যাঁ দেখো দেখো দেখো। নাও কথা বলো। কুমু খুব বাজে, খুব ভালো টাইমে ফোন করেছো গো, মানে কিছুই না, ছোট মা একটু বকাবকি করছিলেন তোমায় আর কি। এই কাকিমণি খুব রেগে গেছে না আমার উপর? হ্যাঁ তা রাখবে না, তোমায় কবে থেকে আমরা বলে রেখেছি বলো তো যে ছুটির জন্য অ্যাপ্লাই করো? আরে করেছিলাম গো, বিশ্বাস করো খুব করে চেষ্টা করেছিলাম, কিন্তু এই শেষ মুহূর্তে এসে বলছে এখন হবে না। আমি কি করব বলো? আমরা কিছু জানি না, আসতে তো তোমাদের হবেই। এইরকম চাকরি করার কি দরকার বলতো যে ছুটি পাও না? ছেড়ে দাও চাকরি। সর্বনাশ করেছে, তুমি তো একেবারে কাকিমণির মতো কথা বলছো গো বৌদি। লেট মি গেস, চাকরি ছাড়া কথা বলছে তো, রাইট? এই আর কি না, সিরিয়াসলি বলছি, বাড়িতে একটা বিয়ে, সেখানে তোমরা 3 জন বোন বাড়িতে নেই। ভালো লাগে? কত প্ল্যান করে রেখেছি আমরা বলো তো। বড় বৌদি ফোনটা একটু স্পিকারে দাও না। হ্যাঁ দাও দাও, সবাই শুনি। স্পিকারে দিচ্ছি, দাঁড়াও। বলো। আরে যাবো তো, একেবারে বিয়ে বাড়িতে যাবো। অনেক গাড়িটাই সমস্ত কিছু ব্যবস্থা করে রেখে দিয়েছে, আমরা 3 বোনে একেবারে ডিরেক্ট কুলটি। এই তোরা 3 জন একা একা আসবি? 3 জন কি করে একা একা হয় কাকিমণি? একটা চড় মারবো জানিস তো। আরে বাবা অনেক থাকছে তো সাথে, চিন্তা করছো কেন? চলে যাবো ঠিক। হ্যালো কাকিমণি, চিনতে পারছেন আমি অনিক দারোয়ান বলছি। না না চিন্তার কোনো কারণ নেই, চিন্তা করছেন কেন? আপনাদের মেয়েদের দেখার জন্য আমি তো আছি, কোনো চিন্তা নেই। এই না না বড়দি, যাইবু শোনো না, তোমরা আগে এখানে আসবে, তারপর আমরা একসাথে মিলে বরযাত্রী নিয়ে যাবো এখান থেকে। এই প্ল্যানে নড়চড় করা যাবে না, ব্যাস। মা তুমি কি আছো ওখানে? হ্যাঁ আছি। ও মা, ওদের একটু বোঝাও না গো। কি বোঝাবো বলতো মা? বাড়ির ব্যাপার তো, ও সব দায়িত্ব তোমার কাকিমণি আর বাড়ির সাঙ্গ পাঙ্গ।